বাংলাদেশ জাতীয় দলের জন্য একটা চরম সুখবর হইতে পারে। সুখবরটা কি? সুখবরটা হচ্ছে হোসে মরিনহো এবং এরিক টেন হ্যাগ দুইজনেই বরখাস্ত হয়েছেন এবং দুইজনেই ফ্রি আছেন। বাফুফে চাইলে তাদের অ্যাপ্রোচ করতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা এটা নিয়ে হাসাহাসি করতেছেন না ভাই, হাসাহাসি করার কিচ্ছু নাই, হাসাহাসি করার কিছু নাই। মানে হোসে মরিনহো লাস্ট 4টা ম্যানেজারিয়াল থেকে 4বারই স্যাক হয়েছে এবং যে পরিমাণ অর্থ কামাইছে, এটা যে তার একটা নতুন ধান্দা না যে খারাপ রেজাল্ট করব, ফাইন নিব, নিয়ে বেশি টাকা কামায় বাড়ি চলে যাবো, এটা হইতে পারে, অস্বাভাবিক কিছুই না। আর এরিক টেন হ্যাগের কথা বলতেছিলাম ভাই, যখন লেভারকুসেন তাকে নিয়োগ দিল জাবি আলোনসোর বিপরীতে, তখন যে আমার মনে হয়েছিল যে মানে লেভারকুসেন কি খেলাটা বুঝে না কি, মানে কিসের জন্য এই লোককে নিয়োগ দেয়। মানে আমি ম্যানচেস্টার ইউনাইটেড থেকেই তাকে ধরবো, তার আগে যে কি করছে ওইটা আমি বাদ দিচ্ছি, কিন্তু এই কি অবস্থাটা করছে, তাকে নিয়োগ দিচ্ছে, তাকে আবার 62 দিনের মাথায় 3 ম্যাচ খেলায় বিদায় করে দিল। এখন নাকি শুনতেছি তারা জাভি হার্নান্দেজকে অফার করতেছে, কিন্তু সে রাজি হয় নাই। তো মোদ্দা কথা হলো যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন চাইলে তাকে অ্যাপ্রোচ করতে পারে, মানে এই দুজনকে অ্যাপ্রোচ করতে পারে। এখন বলতে পারেন ভাই কোচ তো ভালো না, তাহলে অ্যাপ্রোচ করে লাভ কি ভাই? হোসে মরিনহো এবং এরিক টেন হ্যাগ বাংলাদেশকে সে আর কতই বা খারাপ করাবে, বাংলাদেশ তো এমনি খারাপ দল। কিন্তু সামিদ সোম, হামজা চৌধুরী, ফাহমেদুল, কিউবা মিচেল, এদের জন্য একটা বিশ্বমানের কোচ যদি দরকার হয়, সেই ক্ষেত্রে তারা একটু অ্যাপ্রোচ করায় আনার চেষ্টা করে দেখতে পারে। কারণ হুনোজ কে রাজি হয়ে যেতে পারে, যদি ভালো অর্থ পায় হোসে মরিনহো, এরিক টেন হ্যাগ যে কোনো একজন রাজি হয়ে যেতে পারে। ভাই হাসতেছে অনেকে আমি জানি, বাট হইতে পারে, অস্বাভাবিক কিছুই না। যাই হোক, আজকে ফুটবল বাজারের যদি অবস্থা আমি একটু বলি, সব অবস্থাটা হচ্ছে যে সব কিছু মিলায়, প্রত্যেকটা লিগ টিগ মিলায় আমার কাছে মনে হলো যে কেমন যেন একটা মানে অন্যরকম শুরু। ছোট দলগুলো দুর্দান্ত শুরু করতেছে, ইন্টারন্যাশনাল ব্রেক চলে আসছে, ইন্টারন্যাশনাল ব্রেকে আবার ব্রাজিল দল দেখলাম কার্লো আনচেলত্তির সাথে মানে তারা অলরেডি দেখা করছে, তাদের একটা ক্যাম্প শুরু হয়ে গেছে। ইভেন আমাদের বাংলাদেশের সামনে খেলা আছে নেপালের সাথে, তারপরে খেলা আছে এএফসি বাসাইয়ের, সেখানের জন্য আমাদের দলের খেলোয়াড়রা সবাই যুক্ত হয়ে গেছে, তারাও ক্যাম্পে যোগদান করছে। ইন্টারন্যাশনাল ব্রেকে সব খেলোয়াড়রা তাদের ইন্টারন্যাশনাল ব্রেকে ফিরে গেছে। তো ইন্টারন্যাশনাল ব্রেকে যখন ফিরে গেছে তখন তো একটা দুর্দান্ত মজা কিছু হবেই। মানে আমি একটু টেনশনে আছি হামজা চৌধুরীকে নিয়ে। হামজা চৌধুরী আসলে কতটুকু ইনজুর্ড, কতটুকু ফিট হতে পারবেন সামনের এএফসি ম্যাচগুলোর জন্য, সেটা একটু দেখার বিষয় হবে। যদিও তার ম্যানেজার জানাই দিছে যে নেপাল ম্যাচে খেলবে না, এটা কনফার্ম করে দিছে। আর রিসেন্টলি আমাদের জাতীয় দলে ইনক্লুড হলো কিউবা মিচেলকে দেখার জন্য একটু এক্সাইটেড লাগতেছে। সামিদ সোমের কি অবস্থা আমি জানি না, কারণ সামিদ সোম একটু ইনজুর্ড ছিল, সে কি ব্রেকের পরে আসবে নাকি ব্রেকেই আমাদের দলকে পাবে, এটা একটু কনফার্ম হইতে হবে। আমার মনে হয় এ ব্যাপারে একটু বাফুফে কনফার্ম করা উচিত। আর ওভারঅল যদি আমি বলি এএফসি বাছাইটা এবার আমরা একটু এক্সাইটেড হয়েই যাচ্ছি, কারণ সিঙ্গাপুরের ম্যাচটাতে আমরা আরও বেশি এক্সাইটেড ছিলাম। কিন্তু এরপরে ওভারঅল যদি আমরা একটু ভাবি, তাহলে আমার কাছে এইটা অন্তত মনে হতেই পারে যে আমরা জিতার জন্যই খেলবো, কারণ আমাদের দলটা এখন আর ওইভাবে খারাপ খেলে না। যতটুকু আমরা আগে খারাপ খেলতে দেখছি, হামজা, সামিদ, ফাহমেদুল, কিউবা এরা আসার পর থেকে একটু গোছানো দল তো অবশ্যই হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই যদি অবস্থা দাঁড়ায়, তাহলে আমরা ফুটবলটাকে কিভাবে এনজয় করতেছি, কিভাবে এনজয় করবো, ইন্টারন্যাশনাল ব্রেকে কী হবে, ব্রাজিল কী করবে, আর্জেন্টিনা কী করবে, জার্মানির খেলা আছে, ফ্রান্সের খেলা আছে, সবার ইন্টারন্যাশনাল ব্রেকে খেলা আছে, খেলাগুলো দেখবো, খেলাগুলোর রিভিউ আসবে ইনশাল্লাহ। আর বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে লাস্ট একটা যেটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট দল নেদারল্যান্ডসকে মোটামুটি একটা কনভিন্সিং উইন করে চলে গেল। তো এখন বিষয়টা হচ্ছে যে এই জয় কি এশিয়া কাপে তাদেরকে ভালো বুস্ট আপ দিবে? ভাই নেদারল্যান্ডের সাথে যেভাবে খেলছে, আমি যদি অনেস্ট ওপিনিয়ন দিয়ে আমার কাছে মনে হয়েছে যে খারাপ খেলে নাই। হ্যাঁ, নেদারল্যান্ড দলটাকে আপনি হয়তো খারাপ দল বলতে পারেন, বাট আমার কাছে মনে হচ্ছে অ্যাপ্রোচটা ভালো ছিল, ইন্টেন্টটা ভালো ছিল। সো ওই হিসাবে আমার কাছে মানে খারাপ খেলে নাই। এশিয়া কাপে যদি এই ইন্টেন্টটা দেখাইতে পারে, কারণ শ্রীলঙ্কার মাটি থেকে টি-20 জিতে আসছে, পাকিস্তানের সাথে টি-20 সিরিজ জিতছে, এখানে আবার টি-20 জিতছে। সো টি-20 মেজাজটা যখন ধরে নিতে পারতেছে, আর লিটন দাস ক্যাপ্টেন্সিটা ভালো করতেছে, হোপ ফর দ্য বেস্ট। এশিয়া কাপে ভালো কিছু করা যায় কিনা দেখা যাক। এই হলো আজকের অবস্থা। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি একবার চিন্তা করে দেখবেন এরিক টেন হ্যাগ বা হোসে মরিনহোকে একবার অ্যাপ্রোচ করা যায় কি না? হাস্যকর শোনাইলেও করে দেখতে পারেন, কারণ তারা তো ফ্রিই আছে। অ্যাপ্রোচ করেন, আসুক আর না আসুক পরের ব্যাপার, তাদেরকে আর অন্য কোনো দল নিবেও না ভাই। হোসে মরিনহো মোটামুটি দেয়ার সব শেষ, আর এরিক টেন হ্যাগের তো কোনো আগামাথায় নাই। সো চান্স নিয়ে দেখতে পারেন। আপনার কি বলেন?
আপনাদের মতামত জানতে চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।